এই একটি বিশেষ বস্তু ভগবান বিষ্ণু, মহাদেব, ব্রহ্মা, কুবের, গণেশ, মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, কোনো দেবতাকেই দেওয়া যাবে না। দিলেই আপনি সঙ্গে সঙ্গে ভিখারিতে পরিণত হবেন। আপনি যত বড় রাজা হন, মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে আপনাকে ত্যাগ করে পালাবেন, আর আপনি অসম্ভব দারিদ্র্যের মধ্যে এবং দুঃখ দৈন্য কষ্টের মধ্যে নিমজ্জিত হবেন। শুনে নিন কি সেই জিনিস। বন্ধুরা, আপনার লকারে, পকেটে বা মানি ব্যাগে সবসময় লক্ষ্য রাখবেন, অবশ্যই যেন কিছু না কিছু অর্থ, পয়সা, টাকা, কয়েন, কড়ি, গহনা, সোনা দানা বা মূল্যবান পাথর কিছু না কিছু থাকে। যদি না থাকে, যদি মনে হয় যে আপনার পকেট শূন্য হয়েছে বা কড়িয়ে পর্যন্ত নেই, কানাকড়ি পর্যন্ত নেই, তাহলে বুঝবেন যে আপনাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। শুনে নিন কি করতে হবে। আপনার লকার, পকেট, মানি ব্যাগ কখনো কোনো মতেই খালি রাখা যাবে না। তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন পরিষ্কার কোনো কয়েন, নিদেন পক্ষে একটি যেন কড়ি, একদম নিখুঁত কড়ি থাকে। কখনো এইসব তিন জায়গাতে আপনি ছেঁড়া টাকা, ভাঙা কয়েন বা নোংরা কয়েন বা বাতিল হয়ে যাওয়া কয়েন বা বাতিল হয়ে যাওয়া টাকা বা অপরিচ্ছন্ন কোনো গহনা এসব রাখবেন না। কি রাখবেন? অবশ্যই একটি হলেও অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কয়েন বা পরিষ্কার পরিচ্ছন্ন টাকা রাখবেন। আর তা যদি না থাকে, অবশ্যই একটি কড়ি রাখতে ভুলবেন না। আর একটি বক্তব্য, যে যত আত্মীয় হোক, নিজের পিতা মাতা হোক, নিজের অনেক প্রিয় বন্ধু হোক, আপনার বস হোক, আপনার সন্তান হোক, যেই হোক, কখনো লকার, মানি ব্যাগ বা পকেট সম্পূর্ণ খালি করে কখনোই দেবেন না। যেরকম পরিস্থিতি হোক, তাহলে জানবেন যে ওই দিনই আপনাকে মা লক্ষ্মী ছেড়ে চলে যাবেন। এটি অবশ্যই খেয়াল রাখবেন। এই তিন জায়গায় সবসময় কিছু না কিছু থাকে। যদি একদম অবস্থা খুব শোচনীয় হয়ে যায়, অন্তত ধান বা চাল মা লক্ষ্মীর নাম করে স্মরণ করে 7টি, 5টি বা 11টি রাখবেন এবং তারপরেই আপনি কয়েনটি বের করবেন, তার আগে নয়। বন্ধুরা, আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।